হামের প্রকোপ নিয়ে আরো খবর জানবো। সুনামগঞ্জের পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী এয়ার জুয়েল। সারিকা, সুনামগঞ্জের হাম পরিস্থিতি বলি, আসলে গত কয়েকদিন ধরে কিন্তু উদ্বেগজনক হারে বাড়ছে সুনামগঞ্জের এই হাওর অঞ্চলের হাম রোগীর সংখ্যা। আজকে যদি বলি, আজকে এখন পর্যন্ত 83 জন শিশু হাম শনাক্ত হয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি আছেন। আমি যেটু চিত্র দেখাই, হাসপাতালের সবচেয়ে বড় সমস্যা এখন যেটা হচ্ছে, যেহেতু এই হাসপাতাল 250 শয্যার একটি হাসপাতাল, সেইখানে হাম রোগীর ভর্তি আছেন 83 জন, এছাড়া 273 জন ও অন্য রোগ নিয়েও শিশুরা ভর্তি আছেন। সব মিলিয়ে এই হাসপাতালে আসলে রোগীদের যে চাপ আমরা দেখেছি, যে আসলে সিট না থাকায় হাসপাতালের মেঝে কিংবা বারান্দায় এই হাম রোগীরা চিকিৎসা নিচ্ছেন, এটি একটি আসলে উদ্বেগের বিষয়। এবং চিকিৎসকরা বলছেন যে তারা আসলে এই যে হারে প্রতিদিন রোগী এসে ভর্তি হচ্ছে, সেই পরিস্থিতি সামাল দিতে কিছুটা কষ্ট হচ্ছে। যেখানে চিকিৎসক সংকট রয়েছে, হাসপাতালে শয্যা সংকট রয়েছে, যার কারণে কিন্তু এই হাম রোগীদের চিকিৎসা দিতে কিছুটা ব্যাক পেতে হচ্ছে। তারপরও আমরা দেখেছি যে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের যে মেঝেগুলো আছে, বারান্দাগুলো আছে, সেগুলোতে চিকিৎসা দিচ্ছেন। আরো একটি যে সংকট এইখানে আসলে হাম যারা শনাক্ত যে লক্ষণ নিয়ে আসেন, তাদের যে হাম রোগের যে রিপোর্ট গুলা, যে হাম রোগ কিনা, সেই রিপোর্ট গুলো কিন্তু ঢাকা থেকে আসে। সেই রিপোর্ট গুলো কিন্তু আস্তে আস্তে মাসখানেক সময় লেগে যায়। অর্থাৎ তারা আসলে প্রাথমিক যে লক্ষণগুলো আছেন, সেই লক্ষণগুলো দেখেই চিকিৎসা দিতে হচ্ছে। হাম শিশুটি হাম রোগীর প্রকৃত হাম রোগী কিনা, সেই রিপোর্টের জন্য অপেক্ষা করতে হচ্ছে মাস থেকে 1.5 মাস পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে সেই রিপোর্টে আসতে। সেটি একটি উদ্বেগের কারণ। আসলে তারা প্রাথমিক লক্ষণগুলো দেখেই এইসব রোগীদের চিকিৎসা দিয়ে থাকেন। এখন পর্যন্ত যেহেতু 83 জন ভর্তি আছেন, তবে এই সুনামগঞ্জ সদর হাসপাতালে এখন পর্যন্ত কারো মৃত্যু হয়নি। এইখান থেকে আসলে যাদের মৃত্যু হয়েছে সুনামগঞ্জ, বেশিরভাগই সিলেট গিয়ে। এখানে কোনো হাম রোগের শিশুদের অবস্থা ক্রিটিক্যাল বা অবস্থা খারাপ হলে তাদেরকে সিলেট হাসপাতালে প্রেরণ করা হয়। সেইখানে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে, তবে সুনামগঞ্জ সদর হাসপাতালে তাদের এখনো মৃত্যু হয়নি। চিকিৎসকরা বলছেন তারা সব জায়গাতেই আসলে প্রাথমিক যারা হাম রোগের শনাক্ত হয়ে আসেন তাদেরকে সতর্ক করছেন যে হাম রোগের লক্ষণ দেখা দিলে যাতে দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন, সেই ব্যাপারে সচেতন করছেন। এবং তারা বলছেন যে তারা এই হামের যে প্রাথমিক যে লক্ষণগুলো, সেগুলো দেখেই চিকিৎসা দিচ্ছেন। তবে এখন পর্যন্ত এটি উদ্বেগজনক হারে বাড়ছে সুনামগঞ্জের এই হাম রোগের শনাক্তের হার। সারিকা। জুয়েল, ধন্যবাদ আপনাকে।